আইফোন এসি ফোর, আইফোন এসি ফোর, আইফোন এসি ফোর ফোনটা নিয়ে কিন্তু বর্তমানে টেক দুনিয়ায় অনেক বেশি আলোচনা হচ্ছে এবং ফোনটা হতে যাচ্ছে 2024 সালের টেক জগতের অন্যতম সেরা একটা ধামাকা। আইফোন 15 আর আইফোন 16 সিরিজের কম্বিনেশনে হতে যাচ্ছে কম দামের এই সেরা ধামাকা ফোন। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। 2025 সালে এই ফোনটা হতে পারে সবথেকে বেস্ট সেলিং আইফোন। আজকের ভিডিওতে দাম কত কি হবে, পাশাপাশি বাংলাদেশের মার্কেটে কবে আসবে, এইসব বিষয় নিয়ে জানতে পারবেন। চলুন শুরু করি। আইফোন এসি ফোর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সামনে কিন্তু নচ ডিসপ্লে। এখানে আপনি পানসোল পাচ্ছেন না, আর যেহেতু কম দাম তো এটুকু কম্প্রোমাইজেশন করাই যেতে পারে। এবং এই ফোনটাতে কিন্তু ব্যাক সাইডে ব্যবহার করা হবে সিঙ্গেল ক্যামেরা। এর আগে আইফোন এসি সিরিজের ফোনগুলোর সাইজ কিন্তু মোটামুটি একটু ছোটোই হতো মিনি ফোনগুলোর মতো, তবে এবারের সাইজ কিন্তু বেশ বড়, 6.1 ইঞ্চি মাপের। তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে। এখানে আপনি পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম এবং এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.1 ইঞ্চি মাপের, যেটা হলো একটা ওএলইডি প্যানেল হতে যাচ্ছে এবং এখানে হবে সুপার রেটিনা ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60 হার্টজ। তো এখানে ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলেরই হতে যাচ্ছে। আপনি এর ডিসপ্লে আইফোন 15 সিরিজের সাথে তুলনা করতে পারেন। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে কিন্তু সিঙ্গেল ক্যামেরা সেটআপই দেওয়া হয়েছে, তবে এখানে দেওয়া হয়েছে 2x ফোকাস লেন্স। তো বুঝতেই পারছেন একটা ক্যামেরা দিয়ে আপনি দুইটা লেন্সেরই সুবিধা পাচ্ছেন। তো ওভারঅল বললে এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে এখানে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি। 4Kতে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানে আপনি ওআইএস এর সাপোর্ট পাচ্ছেন। পারফরমেন্সের কথা বললে এই ফোনটার পারফরমেন্স কিন্তু হবে আইফোন 15 সিরিজের থেকেও সেরা। এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে অ্যাপেলের বায়োনিক A18 চিপসেট। তো বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকে ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে, যেটা 3 ন্যানোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি করা একটা চিপসেট। এবং এটা কিন্তু আইফোন 16 সিরিজের আইফোন 16 প্রো ম্যাক্স অথবা আইফোন 16 প্রোতে ইউজ করা হবে। তো পারফরমেন্সের দিক থেকে আপনাকে কোনো ধরনের কম্প্রোমাইজেশন করতে হবে না। এর মূল কারণ হলো 6GB র্যামে অ্যাপেল ইন্টেলিজেন্স সাপোর্ট করার না কারণে এখানে 8GB পর্যন্ত র্যাম দেওয়া হয়েছে। তো এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো হবে এবং অ্যাপেল ইন্টেলিজেন্স তো অনেক ক্ষেত্রেই পরীক্ষিত এবং অনেক বেশি জোস লেভেলের কিছু ফিচার পাবেন এখানে। তো ওভারঅল বললে ফোনটা কিন্তু জোস হতে যাচ্ছে। এবং এবারে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালোই দেওয়া হবে আশা করা হচ্ছে, তবে সেলফি ক্যামেরা আর ব্যাটারি নিয়ে তেমন একটা কিছু জানা যায়নি। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইসিংটা নিয়ে। এই ফোনটার প্রাইস হতে পারে $499, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 59,000 টাকা। এবং এই ফোনটা মূলত লঞ্চ করা হবে 2025 সালের মার্চ মাসে। তো 59,000 টাকা অর্থাৎ 60,000 টাকার আশেপাশে এই ফোনটা কিন্তু খুবই চমৎকার একটা ফোন হতে যাচ্ছে। পারফরমেন্সের দিক থেকে আপনি আইফোন 16-এর মতো পারফরমেন্স পাচ্ছেন, পাশাপাশি আইফোন 15-এর মতো ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ফোনটা কয়টা কালারে আসবে সেটাও বলা যাচ্ছে না, আশা করা হচ্ছে 3 থেকে 4টা কালার ভেরিয়েন্টে আসতে পারে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এবং এই ফোনটা যখন লঞ্চ হবে তখন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সকল ধরনের মোবাইলের রিভিউ কিন্তু আমরা সবার আগে দিয়ে থাকি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।